আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম মাই টু চ্যানেল, তাই না? আচ্ছা, যাই হোক, মানে আজকে এই যে যাকে দেখলে এই পিরানিটাকে নিয়ে আজকে একটু আলোচনা করবো। এটা নাকি তোমাদের বুড়া কাকুদের ক্রাশ, মানে এখন ইয়ং ছেলেদেরও ক্রাশ হয়ে গেছে। এটার নাম হচ্ছে পুতুল পরি। এর একটু নিয়ে আজকে আলোচনা করবো, ঠিক আছে? তাহলে লেটস গো ওপেন, চলো শুরু করা যাক ভিডিওটা। আজকে আপনাদেরকে দেখাবো বেগুনের ক্ষেত। এটা হচ্ছে লম্বা বেগুন। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি কেন এগুলো মানাই। আচ্ছা, ওটা যে লম্বা বেগুন সেটা আমরা জানি, ওর ওখানে একটা বেগুন আমাদের সবাই স্যারাদের কাছে আছে। আর তুমি মেয়ে মানুষ, এত বড় লম্বা বেগুন তুমি কেন হাত দিছো? মানে কি বুঝাইতে চাও? আর আমরা যেগুলো ঢাকা শহরে খাই, বেগুন তো সবাই খাই, আমিও খাই। এখন আমি বাদ দিছি কারণ ওই বেগুন নিয়ে মানে সেমরিরা অনেক কাজকর্ম করে, এই জন্য বেগুন খাওয়া আমি বাদ দিছি। তোমার মতো ব্যাঞ্চোদ মেয়েরাই বেগুন নিয়ে এখন উল্টাপাল্টা কাজ করে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই জন্য বেগুন আমি এখন বাদ দিছি। আর বেগুনের দাম তো অনেক বেড়ে গেছে খালি তোমাদের জন্য, ঠিক আছে? মানে আসলটা নিতে পারো না, জন্য বেগুন দিয়ে কাজ চালাই ফেলাও। সত্য কথা কি, তোমাদের চোদে না কেউ। গোলাপ রাঙা ঠোঁটে তোমার। হ্যাঁ, শোনা গো, আমার গভীর রাতে কত সুন্দর গান গাইতেছে, একদম মানে গোলাপ রাঙা টোটে তোমার। এটা তো বুঝাইতে যাচ্ছ না, বড় বড় দুধ আমার, এটা কইলেই সবাই বুঝে যেত। ওকে, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ওঠে মধুর হাসি। গান গাওয়ার নামে অনলাইনে আইসে নিজের ইজ্জতকে এভাবে তুলে দিতেছে। সত্যি কথা বলতে কি, নিজেকে অনেক দামি মনে করতেছো। আমি বলতেছি, তুমি একটা বস্তির মেয়ে খ্যাত, তুমি একটা বেহানচোদ, তুমি একটা চুতিয়া। তোমার এই দুধগুলা পাবলিকলি এভাবে না দেখাইলো তো পারতে। ওটা তো তোমার স্বামীর হক। তুমি তাকে কেন মানে এই হক থেকে বঞ্চিত করতেছো? আর তোমার এই দুধ দেখা যারা যারা বুড়া চাচারা আছে, এরা বর্তমান মানে সব টয়লেটে যায়, তাদের শারীরিক প্রয়োগ করতেছে, এদের জন্য ক্ষতি আছে। আর এদের যত ক্ষতি হবে এর জন্য পাপ দায়ভার কিন্তু তোমারও রয়ে যাবে। একটু হেসে ভিডিওটা যারা দেখতেছো তারা আর একটু ব্যাকে যে দেখো, মানে সে কি করতে, মানে সে তুই কাপড় পরছিস, তোর বিড়ার ফেতা দেখা যাচ্ছে, আর তাছাড়া অর্ধেক দুধ তো বার হয়ে গেছে। মানে তুই এগুলা কি? আরে ভাই, ভালো কিছু কর না, তুই কন্টেন্ট ক্রিয়েটর, তুই ভালো কিছু কর, ভালো ভিডিও বানা, তুই এদিক সেদিক মানে সুন্দর ভিডিও বানা। এগুলা তুই শরীর দেখাইতে কে বলছে রে ভাই? ভালো কিছু বানা, এখনো সময় আছে। বুড়া বুড়া কাকুরা, আপনাদের কি রাত বিরাতে ঘুম আসে না? বুড়া বুড়া কাকুদের কিভাবে ঘুম আসবে? তোমার মতো চুতমারানির মায়ের যদি এইভাবে অনলাইনে খুলে মিলে বসে থাকে তাহলে কি তাদের ঘুম আসে? তুমি তো মানে পুরো ওপেন করে রাখছো, তারা কিভাবে ঘুমাবে তুমি বলো? মানে কেন বুড়া কাকুদেরকে তুমি দোষতাছো? ঠিক বলেছো। তুমি ঠিক দাও কেন? অতিরিক্ত মনে হয় হয় না? তুমি যেরকম ডাইরেক্ট বলে দিলেই তো হয়। অতিরিক্ত হয় মানে কি, আমি বুঝাই দিতেছি। অতিরিক্ত ধন খারায় তোমাকে দেখে, বুঝছো? তোমাকে একটু করার জন্য তারা সবসময় উতালা হয়ে থাকে, তুমি তাকে দিতে পারো না। শরীর বেদনা আছে নাকি? সারা রাত খালি আমার মেসেজ করেন। চুতমারানির মারা, এটা পাবলিক সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? এখানে তোমার মেসেজ করবে না, তুমি যদি খুলে রাখো সবাই একটু ফাও খাইতে চাই, তোমাকে একটু ফাও করতে চাই, এই জন্য মেসেজ করে, ঠিক আছে? আর তুমি তো তাদেরকে সুযোগ দিচ্ছ, করলে দোষ কি? আমি তো দোষের কিছু দেখি না। ও ভাই, মারো মুঝে মারো। বুড়া কাকুরা, আর কাদেরকে তুমি বুইরা কাকু বলো? তোমার বুইরা কাকু বলতে তোমার লজ্জা লাগে না? তুমি তো একটা বুইরা, তুমি তো দাদি, আমার নানির থেকেও বেশি, বুঝছো? আমার নানি কিন্তু তোমার থেকে বয়স কম, আমার নানি। তুমি তো সে আমার নানি, আর তুমি বুড়া কাকুরা। মানে তুমি এই বুড়া আগের জন্য এখনো অনলাইনে টিকে আছো, ভাইরাল আছো, মানে এদিক সেদিক সবকিছু দেখায় টিকে আছো, ঠিক আছে? বাদ দাও এগুলো, এখনো সময় আছে। ওকে সোনা? কি বিয়ে করার জন্য বউ খুঁজে পান না? না, বিয়ে করার জন্য বউ খুঁজে পাই না, কারণ তোমার মতো মেয়েই পাওয়া যায় না, ঠিক আছে? আমার তো তোমারে দরকার, এই জন্য বিয়ে করার জন্য মেয়ে খুঁজে পাই না। কি সাজেশন দিবা বলো? খালি আমারই পছন্দ হয়? শালার বোকা, কেন পছন্দ হবে না? কারণ তোমার যে বড় বড় যে দুইটা আপেল, মানে এই দুইটা দেখলে তো মানে মানুষের কথা কি বলবো, আমি নিজেই তো ঠিক থাকতে পারি না, তাহলে তোমার রাইখা অন্য মেয়েদেরকে বিয়ে করা যায়? বুড়া কাকুরা আর নজরে কাউরে দেখেন না, খালি আমারই ভাল লাগে। সত্য কথা, তোমার অনেক ভাল লাগে। তোমার যেমন তো তোমার পুরো শরীর ভরে একটা গোল গোল একটা ভাব আছে না, মানে সবকিছুর একটা ভাব, গোল গোল সবকিছু, বুঝছো? তোমার যে বড় মানে আটার দোলা যে গোল গোল সালা, মানে বস স্থির ভাল লাগে। আমার
আমার এত ভাল লাগে কেন আপনাদের? এত টোস্টাসা এত ভাল লাগে কেন? জানি না। কেন এত ভাল লাগে? ও বুঝতে পারছি, তোমার আপেলগুলো অনেক বড় বড়, তোমার মুখগুলা গোল গোল, যাতে মানে মুখে ভালো করে ঢুকানো যায়, আর আপেলগুলো অনেক সুন্দরভাবে খাওয়া যায়। কেন ভাল লাগে? তুমি অনেক খুলতে পছন্দ করো, আর এই খোলাগুলো পাবলিক দেখতেও পছন্দ করে, এই জন্য তোমাকে এত ভালো লাগে। ব্যাঞ্চ চুতিয়া নুচ্চা মাইয়া, তুমি একটা লুচ্চা। তোমাকে পাইলে তোমার মুখের পরে একদম আমি আইগিয়ে দিতাম, প্যারাত করে আইগিয়ে দিতাম, ঠিক আছে? একদম ফর আইগিয়ে দিতাম, গাল বইরে খাইতে তুমি চুতমারা নির্মাইয়া। যা ভাগ এখান থেকে। ভিডিওটার অনেক মিনিংস খারাপ করেছি, আমি অনেক গালিগালাজ করেছি, এর জন্য আমি সরি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি যদি নতুন থাকো কিংবা ফেসবুক থেকে দেখে থাকো ফলো মাইরে দিও, কারণ নতুন মানুষ তো ভালো ভিডিও বানাইতে পারি না, পাবলিকই সাপোর্ট করে না, বোকা পাবলিক, কি আর বলতাম। আর কি করা মানে কি করব, আমি ভাই কুল পাই না, কিছু পাই না, লাস্টে এদেরকে একটু বাস দেওয়ার পরিকল্পনা করলাম, ঠিক আছে? আর সব কিছু যেমন তখন ভাই আমি প্রত্যেক ভিডিওই মাপ চাই, মানে আমি চাই না আমি অন্য মানুষদেরকে, কারণ আমি ভাইরাল হতে পারি আর না পারি এতে আমার কোনো দুঃখ নাই, ঠিক আছে? এই যে ভালো লাগে ভিডিও বানাই। আচ্ছা সিদ্দিক, তুমি মাপ চাও আমার তরফ থেকে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন।